চুপচাপ। উনি বলতেছেন না আমি এক আল্লাহর ইবাদত করি, কারণ বললে কল্লা কাটা। উনি এরকম জালেম ছিলেন। আচ্ছা বলো দেখি আমি কি স্বপ্নে দেখেছি? দানিয়েল আলাইহিস সালাম বললেন আপনি স্বপ্নে দেখেছেন একটা ভাস্কর্য, একটা মানুষের মতো আকৃতি, মানুষের মতো মূর্তি, তার পা হলো জমিনি, মাথা হলো আসমানি, একটা হাতের এক মুন্ডা হলো এক কিনারায় পৃথিবীর আরেক কিনারায়, আরেক মুন্ডা হলো আরেক কিনারায়, অর্থাৎ সারা পৃথিবী যেত বড়, এত বড় একটা বিশাল একটা আপনি আকৃতির একটা মানুষের আকৃতি আপনি দেখেছেন, মূর্তি দেখেছেন। মূর্তিটা কিন্তু ছিল খুবই ভয়ানক, আবার খুবই সুন্দর। সুন্দর কেমনি? চেহারাটা ছিল স্বর্ণের, সিনাটা ছিল রূপার, পেটটা ছিল পিতলের, রানটা ছিল তাবার, পাটা ছিল লোহার, আর নিচেরটা হলো মাটির। এটা হলো এই মূর্তিটার সৌন্দর্য। কিন্তু এটা ভয়ানক কেমনে? নিচে যেহেতু মাটি আছে, এত বিশাল মূর্তি, এটা তো যে কোনো সময় ভেঙে মানুষের উপর পড়তে পারে। আপনি এই আশঙ্কা করছিলেন, তখন বাদশাহ প্রধানমন্ত্রী বুখতেনছর বলল হ্যাঁ আমি এই স্বপ্নে দেখেছি। আপনি কি বলতে পারবেন যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি? দানিয়েল আলাইহিস সালাম বললেন আমি আপনাকে স্বপ্নের ব্যাখ্যা বলবো, একটা শর্ত আছে। আপনি যে মুসলমানদের উপর নির্যাতন করেন এটা বন্ধ করতে হবে। আপনি যদি নির্যাতন বন্ধ করার যদি এস্টাম করেন তাহলে আমি আপনাকে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারি। সে এস্টাম করে লিখে দিছে যে আমি মুসলমানদেরকে আর নির্যাতন করব না যদি তুমি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারো। তখন হযরত দানিয়েল আলাইহিস সালাম বললেন আপনি স্বপ্নে আরো দেখেছেন একটা ছোট্ট কঙ্কর এসে এই মূর্তির উপর পড়ে এই মূর্তিটা একেবারে ভেঙে চুরমার হয়ে একটা ঘরের আকৃতি হয়ে গেছে। তখন সে বলল হ্যাঁ এটাও আমি স্বপ্নে দেখেছি। এবার শুনেন স্বপ্নের ব্যাখ্যা। আপনি যে মূর্তিটা দেখেছেন এটা হলো পৃথিবীর মানুষদের অবস্থা। মানুষের সবচেয়ে উচ্চ মানের আছে আপনার দেশে যারা আছে ইরাকবাসী, তারা ছিল পৃথিবীর সর্বপ্রথম আমেরিকা। পৃথিবীর সর্বপ্রথম আমেরিকা। আমেরিকা এখন বর্তমান সবচেয়ে সুপার পাওয়ার না, পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার তখন সেটা মডার্ন দেশ ছিল ইরাক। আপনার দেশের মানুষ হলো স্বর্ণের মতো একেবারে উপরে। এরপরের স্থান হলো চীন, জাপানে যারা আছে তারা হলো রূপার মতো, তারা দ্বিতীয় স্তরে। এরপরে হলো যারা নাকি সৌদি আরবে থাকে, শামে থাকে, তারা তৃতীয় স্তরে। এরপরে হলো যারা হাবশা দেশে থাকেন কালো মানুষ, তাদের স্তর। এরপরে হলো ভারতবর্ষ বিভিন্ন দেশের মধ্যে গরিব গুরাবাদের যেগুলো আছে সেগুলোর জনগণ, তারা একেবারে নিচে থাকে। কিন্তু এখান থেকে সবগুলো উৎপন্ন হয়, এখান থেকে চাষিরা তারা সম্পদ কামাই করে, তারা ধনী আছে, তারা সেখান থেকে উপকৃত হয়। এভাবে মানব জাতি এভাবে আছে। চৌধুরী সাহেব সাধারণ মানুষের সাথে কথা বলে না, সভাপতি সাহেব সাধারণ মুসল্লির সাথে কথা বলে না, চেয়ারম্যান সাহেব সাধারণ মানুষের সাথে কথা বলে না, যে সম্মানিত ব্যক্তি, যে জ্ঞানী ব্যক্তি আরেকজনের সাথে কথা বলে না, শুধু অহংকারী আর অহংকারী। একজন বলে আরেকজনের দিকে ফাট আনছে, এজন্য 40 বছর যুদ্ধ চলছে। জাহেলিয়াতের যুগে এরকম ছিল। দানিয়েল আলাইহিস সালাম বললেন এইরকম থাকবে। ঠিক এমন একটা সময় আসবে যখন এই সারা পৃথিবীর মূর্তির উপর একটা কঙ্কর পড়বে। কঙ্কর মানি অর্থাৎ এতিম পরিবার থেকে একজন ব্যক্তি জন্ম নেবেন, যিনি একেবারে দেখতে ছোট হলেও তাকে একেবারে দেখতে হাসত লাগবে না, কারণ সে একটা এতিম ঘরের সন্তান। বাবাও নাই, দাদাও নাই, মাও নাই, চাচাও কিছুদিন পর মারা গেছে, কেউ তাকে রক্ষা করার মতো নেই। কিন্তু একটা খঙ্কর যেভাবে বিশাল মূর্তিটাকে ভেঙে একেবারে একাকার করে দিয়েছে, ঠিক তেমনি ভাবে একজন নবী এতিম পরিবার থেকে জন্মগ্রহণ করবে, সে যেন একটা খঙ্কর, সেটা পড়ার কারণে সারা পৃথিবী সমান হয়ে একাকার হয়ে যাবে। यकसफ में खड़े हो गए महमूद आयास, न कोई बंदर हा न कोई बंदा नवाज। সভাপতি সাহেব এখানে আছে, আপনারা এখানে আছেন। আচ্ছা এটা তো এখানে না, আপনারা যখন মসজিদে যাবেন তখন যদি আপনি ঘা ঘেসে দাঁড়ান, সভাপতি সাহেবকে বলবেন না না এদিকে আসি না? বলবেনি? কেউ বলবে? একজন মন্ত্রী সাহেব আপনি দাঁড়াইছেন, তার সাথে আপনি লেগে দাঁড়াইছেন, আপনাকে বলবে না আমার সাথে কেন দাঁড়াইছো? এটা হলো ইসলামের শিক্ষা। একই কাতারে সবাই দাঁড়িয়ে যাবে, কোনো অহংকারী নেই, একজন আরেকজনকে হিংসা করবে না,
একজন আরেকজনকে ছোট মনে করবে না। এই নামাজটাই হলো নিদর্শন আমাদের ঐক্যের, যে সবাইকে একাকার করে দিচ্ছে। এখানে কোনো অহংকারের কোনো অবকাশ নাই। এটা সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন যিনি, তিনার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী ঘোষণা দিয়েছেন, তিরমিজির হাদিস এসেছেন, ক্বালা রাসূলুল্লাহ, এটা তিরমিজির 2574 নম্বর হাদিস। রাসূল বলেছেন, ইয়াখরুজু মিনান নারি উনুকুন, কিয়ামতের দিন জাহান্নাম থেকে বলে বিশাল একটা কল্লা বের হবে। কি বের হবে? একটা কল্লা বের হবে। কল্লা বের হয়ে বলবে, উকিলতু বিসালাস, আজকে আমি 3 ধরনের ব্যক্তিকে আমি আজকে আক্রমণ করব। 3 ধরনের ব্যক্তিকে আমি আজকে হিসাব ছাড়া জাহান্নামে নিয়ে যাব। তাদের কোনো হিসাবের প্রয়োজন নাই, তাদেরকে আমি ফ্রিতে জাহান্নামে নিয়ে যাব। 1 নাম্বার, বিকুল্লি জাব্বারিন আনিদ, যারা অহংকারী, যারা আরেকজনকে ছোট মনে করে, নিজেকে সেরা মনে করে, তাদের কোনো হিসাবের প্রয়োজন নাই। তুমি তো সেরা ছিলে, এই সেরাগিরি গুরু, সেরাগিরি তুমি জাহান্নামের মধ্যে গিয়ে তুমি বাস্তবায়ন করো। জাহান্নামে তাকে হিসাব ছাড়া আমি নিয়ে যাব। ওয়া বিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার, যারা নাকি আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করেছে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করেছে, আল্লাহ ব্যতীত কারো সিজদা করেছে, তাদের হিসাবের দরকার নেই, হিসাব ব্যতীত তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। ওয়াবিল মুসাব্বিরিন, যারা ভাস্কর্য নির্মাণ করে, মানুষের আকৃতি বানায় সিমেন্ট দিয়ে, বিভিন্ন কাজ দিয়ে, বিভিন্ন বস্তু দিয়ে, তাদেরকে আজকে ফ্রিতে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্ধারণ করেছেন। নাউযুবিল্লাহ। মুসনাদুল বাজ্জাজের কিতাবে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াহশুরুল জাব্বারুনাল মুতাকাব্বিরুন কামসালিজ যুররিল হানওয়ানিহিম আলাল্লাহ, যারা নাকি অহংকারী, যারা নাকি মানুষের উপর নির্যাতন করে, এই 2 ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পিঁপড়ার মতো বানিয়ে দিবেন। তারা হাসর নশর করবেন, তাদেরকে কেউ দেখতে পাবে না, পা দিয়ে ডলাডলি করবে, অনেক ব্যথা পাবে, যদিও বা পিঁপড়ার মতো আকৃতি, কিন্তু পিষে মরে যাবে না, সবাই পিষে পিষে যাবে। তারা দুনিয়ার মধ্যে নিজেকে সেরা মনে করার কারণে, এটা যদি আমিও হই, আমি বক্তা হয়েছি, আমি একজন আলেম হয়েছি, আমি যদি নিজেকে আপনাদের থেকে সেরা মনে করি, কিয়ামতের দিন আমাকে পিঁপড়ার মতো বানিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাকে হেফাজত করুক। এটা আপনাকে আল্লাহ মর্যাদা দান করেছেন, ও মর্যাদা দান করেছে, তুমিও তো আদা দিবেন না মানুষ, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করিবা। অহংকারিকা করো, অহংকারী করিবার কি নাই? অনুমতি নাই। না সারা এতে কি হবে, এতে ফাড়াইয়া হদেন। গরিব মানুষ হলেও অথবা একটু নিচু হলেও তাকে ঘৃণা করার অধিকার ইসলামের মধ্যে নাই। কথা বুঝছেন নি? অহংকারী করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম বলে একদিন বলেন, পানি কাটছেন, নিজের চেহারা দেখছে, মনে মনে ভাবতেছে, যদি আমি গোলাম হতাম, মানুষ কয় কোটি টাকা দিয়ে কিন্তু আল্লাহ জানে। আল্লাহ তাআলা কিছুদিন পরে ইউসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্রে, ভাইদের ষড়যন্ত্রে ফেলে ভাইরা শুধুমাত্র 20 টাকা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াশারুহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। ইউসুফ আলাইহিস সালামকে যখন বলে বিক্রি করতেছে মাত্র 20 টাকা দিয়ে, আবার তাও নিতে যাচ্ছে না, ব্যবসায়ীরা বলতেছে, গোলামিবা তো 20 টিও না যাইব, 20 টিয়া দিও তো লইতে না সাথ দে, হনবতে 20 টিয়া দি গসাই দে, ভাই হলে হদেক কাবাজি লই যাই, আনাতে আর বাজে আতম মাঝে ধরা পড়ে যাইন বই। দেখেন, উনি তো নব্বাই এখন বল, উনি তো অহংকারী করে না, কিন্তু এটা অহংকারের মতো একটা জিনিস, এটাও আল্লাহর পছন্দ হয় নাই। তুমি যে বলছো গোলাম হলে আল্লাহ তোমাকে মানুষ কত দাম দিয়ে, কিন্তু এটা কি ঠিকই থাকছে? আল্লাহর সিদ্ধান্ত হলো, যারা অহংকারী করবে তাদেরকে নিচু করা। তাফসিরে মাযহারির মধ্যে এসেছে 6 নম্বর খণ্ড 155 নম্বর পৃষ্ঠায়, যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা ফেরেশতা এজন্য নির্ণয় করেছেন, যে কেউ যদি অহংকারী করে, মানুষের অন্তরে অন্তরে তার প্রতি খারাপ ধারণা ঢুকাইয়া দিবে, মানুষের অন্তরে অন্তরে তার প্রতি ঘৃণা ঢুকাইয়া দিবে। যারা নাকি বিনয় করবে, যারা নিজেকে নিচু করবে, মানুষের অন্তরে তার প্রতি মহাব্বত ঢুকাইয়া দিবে। আল্লাহ এটাকে, এই কাজের জন্য একটা ফেরেশতাকে আল্লাহ নির্ণয় করেছে। এজন্য অহংকারী করবেন না। সুন্দর চরিত্র, এটা অনেক বেশি দরকার। হিংসা করবেন না একজন আরেকজনের সাথে।
বলতে পারেন হুজুর আমার ছেলে তো স্কুলে 1 নাম্বার হয় না, ওর ছেলে হয়ে যায়, কি করব? সুফিয়ান সৌরি বলেন লা তাকুন হাসিদান তাকুন সারিআল ফাহমি, তুমি আরেকজনের সাথে হিংসা করা ছেড়ে দাও, তাহলে তুমি এবং তোমার পরিবার, তোমার সন্তানাদি এমনি মেধাবী হয়ে যাবে। তুমি যদি মেধাবী হওয়ার জন্য চাও, ডিম খাওয়ানোর প্রয়োজন নাই, তুমি আরেকজনের প্রতি হিংসা ত্যাগ করে দাও, এমনি দেখবে তোমার ছেলে এমনি মেধাবী হয়ে যাবে। আর তুমি যদি তোমার সন্তানকে বরবাদ করতে চাও, তাহলে তুমি আরেকজনের সাথে হিংসা করবে। হিংসা করবেন না, অসৎ চরিত্র বর্জন করে সুন্দর চরিত্র লাভ। সুন্দর চরিত্র হলো 3টি জিনিস। সুন্দর চরিত্র প্রায় 45টি আছে। তিরমিজির হাদিস এসেছে, এটা 2005 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন 45টা সুন্দর চরিত্র, এটার সারসংক্ষেপ হলো 3টা জিনিস। 1 নম্বর হলো বাস্তুল ওয়াজহি, হাস্যোজ্জ্বল চেহারা, আরেকজনের সাথে একটু হাসি খুশিতে কথা বলা। আমেরিকায় একটা গবেষণায় দেখা গেছে, যারা নাকি হাসি খুশিতে থাকতে পারে অভাব অনটনের সময়, আল্লাহ তাআলা মানুষ কিছুদিন পরে আল্লাহ তাআলা তাদেরকে ধনী বানিয়ে দেয়। তারা তো খ্রিস্টান, তারা তো আল্লাহ বলতেছে না, তারা বলতেছে যে প্রাকৃতিকভাবে যারা নাকি হাসি খুশি করে তাদেরকে তারা এমনি কি হয়ে যায়, ধনী হয়ে যায়। তারা গবেষণা করে দেখছে, যারা গরিব হলেও টাকা না থাকলেও হাসতে পারে, আরেকজনের সাথে সুন্দর কথা বলতে পারে, আরেকজন হাসি খুশি কথা বলতে পারে, তাদেরকে কে ধনী বানিয়ে দেয়? আল্লাহ। ধনী হতে মন চায়নি, ধনী হতে মন চাইলে টাকা পয়সা আসার প্রয়োজন হলে সবসময় মানুষের সাথে হাসি খুশি কথা বলবেন। দেখবেন চ্যালেঞ্জ, 1 বছর আপনি ট্রাই করেন, যাকে দেখেন সিয়ারা গুমরা করে থাকবেন না, হাসি খুশি কথা বলেন, দেখবেন আপনি অটোমেটিক ধনী হয়ে যাবেন। হাসি খুশিতে থাকা এটা হলো নবীজির সুন্নাত, এটা একটা সওয়াবের জিনিস। তিরমিজি 2626 নম্বর হাদিসে এসেছে, এটাকে তুমি ছোট জিনিস মনে করিও না। ওয়ালো আনতাল কাহা বিওয়াজহিন তালিক, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি খুশিতে কথা বলা, এটাও একটা গুরুত্বপূর্ণ আমল, এটাকে তুমি ছোট্ট আমল মনে করিও না। 2 নম্বর হাসি খুশিতে থাকা, এটা হলো 1 নম্বর সুন্দর চরিত্রে 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হলো বাজলুল মারুফ, আরেকজনের উপকার করা। সহিহ মুসলিম 2699 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আপনি যদি আরেকজনের উপকার করতে চান, তাহলে স্বয়ং রব্বুল আলামিন আপনার উপকার করবেন। আপনি আরেকজনের উপকার করলে আল্লাহ স্বয়ং নিজে আপনার উপকার করবেন। 3 নম্বর জিনিস, হাসি খুশিতে থাকবেন, আরেকজনের উপকার করবেন। 3 নম্বর জিনিস, আরেকজনকে কষ্ট দিবেন না। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 10, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো সে যে তার জিহ্বা দ্বারাই আরেকজনকে কষ্ট দেয় না, এবং যে নিজের হাত দ্বারাই আরেকজনকে কষ্ট দেয় না। যে নিজের জিহ্বা এবং হাত দ্বারাই আরেকজনকে কষ্ট দেয় না, সে হলো প্রকৃত ব্যক্তি। এখন আমরা সবসময় আরেকজন দোষ তালাশ করে বেড়াই, এটা আরেকজনের দোষ তালাশ করা মানে নিজের দোষ নিজে তালাশ করা। একজন বলে বেশি হালা মানুষ, ইতে রাস্তা দিয়ে আনি যার একখানে আইনা ভাই, ওই আইনা টাইনে তা আবিষ্কার নম, ইতে আইনা দেখে ও মা তুই হতে নিকে হালায়া এন আইনা এখানে মেলা মারছি হতে, তুই যদি হালা নদী তোর এটা রাস্তা হান্ডা তনিকে ফেলে যেত না, হারা হওয়ার দে আইনারে হওয়ার দে, তুই কি আইনারে গেল দিয়ে নাকি নিজেরে গেল দিয়ে দেয়। আল মুমিনু মিরআতুল মুমিন, প্রত্যেকজন মুমিনের দিকে অনর আয়না। রাসূল হয়ে দে আরেকজনকে গালি দিবেন মানে নিজেকে গালি দিবেন, আরেকজনের দোষ তালাশ করেছেন মানে নিজেকে দোষ তালাশ করছেন। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুম, যে বলবো অমুক শেষ তমুক শেষ, আল্লাহ বলবেন তুই 1 নম্বর শেষ, তুই 1 নম্বর, তুই হলো শেষদের মধ্যে সব, মানে যারা ধ্বংস হয়ে যাবে সেখানে তুই 1 নম্বর। এই জন্য অমুক শেষ তমুক শেষ, শেষ হয়ে গেছে সে বলবেন না। আজকে থেকে তওবা করি, ইনশাআল্লাহ আমরা আরেকজনকে কষ্ট দিব না, আরেকজনের উপকার করার চেষ্টা করব, হাসি খুশিতে থাকবো, অহংকারী করব না, কারোর সাথে হিংসা করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেদের চরিত্র সুন্দর করার তৌফিক দান করুক, আমাকেও দান করুক, আপনাদেরকেও দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতা আছে, কেউ যদি উঠে যেতে চায় তাদেরকে ধাক্কা, কিন্তু দেখতেছে বাংলাদেশিদের যেটা জাহান্নাম আছে, সেখানে কেউ উঠলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো কোনো ফেরেশতা নাই, কোনো কি নেই। এত চিন্তায় পড়ে গেছে যে এখানে ফেরেশতা নাই কেন, ধাক্কা দিয়ে ফেলে, এখানে তো উঠতে চায় না মানুষ।
তো পাশে যে ছিল ফেরেশতা তাকে জিজ্ঞাসা করতেছে, ভাই জাহান্নামের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে তো কিছু ফেরেশতা আছে, কেউ উঠতে চাইলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য, তো বাংলাদেশিদের জাহান্নামে নাই কেন? এটা একটু উদাহরণ দিচ্ছি আমি। তো সে বলতেছে, ভাই বাংলাদেশে যেটা জাহান্নামে এখানে দরকার নেই কোনো ফেরেশতা, কারণ একজন উঠতে চাইলে 10 জন ধরে টেনে নামায় ফেলে। একজন উঠতে চাইলে, আমরা জাহান্নামে থাকতে তুই আবার উঠবি কেন? মানে নিজেরাই নিজেদের ক্ষতি করতে চায়, নিজের ভাইয়ের, নিজের দেশীয় ভাইয়ের সব সময় ক্ষতি করতে চায়। এটা হলো আমাদের বাংলাদেশের ভাইদের অভ্যাস। মাছ খাই যে আমরা বেশি, মাছে ভাতে বাঙালি, তো মাছও একটা আরেকটা খেয়ে ফেলে না, বড়টা ছোটকে খেয়ে ফেলে। তো এই অভ্যাসগুলো আমাদের মধ্যে এসে গেছে। অথচ চরিত্র এটা এমন একটা জিনিস যেটা যদি কোন কাফেরের মধ্যেও থাকে, আল্লাহ তাআলা তাকে সেই চরিত্রের বদলে হয় দুনিয়াতে তাকে আল্লাহ তাআলা সুন্দর জীবন দেন, না হয় আখিরাতে তাকে আযাব আল্লাহ হালকা করে দেন। কোন কাফেরও যদি চরিত্র সুন্দর হয়, আল্লাহ তাকেও বদলা দেন। বলতে পারেন হুজুর এগুলো কি কথা বলেন? দলিল দিচ্ছি আমি। কোরআনে কারীমের তাফসীর, সবচেয়ে নির্ভরযোগ্য তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসির, সূরা নাজিআত 20 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির বলেছেন, ইন্নামা তালা উমরু ফিরআউনা ওয়া উখিরা আজালুহু লিবিররিহি উম্মিহি। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কাফের যাকে আমরা চিনি, সে হলো ফেরাউন না? ফেরাউন না? এই জায়গা না দেখে ঠিক বলিও না। কাফের, তাকে আল্লাহ 624 বছর হায়াত, 624 বছর হায়াত দিয়েছে, 600 বছর রাজত্ব দিয়েছে। ইমাম ইবনে কাসির বলেন দান করেন নাই, বরং ফেরাউন সে একটা দিক দিয়ে সে নিজের মায়ের বেশি সেবা করে, রব্বুল আলামিনের কাছে সে নিজের সওয়াব, নিজের সন্তুষ্টি লিপিবদ্ধ করেছিল। এজন্য আল্লাহ ফেরাউনকে যেহেতু জাহান্নামে আখিরাতে কিছু দিবেন না, এজন্য আল্লাহ দুনিয়ার মধ্যে তাকে হায়াত বৃদ্ধি করে দিয়েছেন মায়ের সেবা করার কারণে। এটা একটা সুন্দর চরিত্র না? রসুলকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আমি কার সাথে সবচেয়ে সুন্দর আচরণ করব? রসুল বলেন তোমার মা, তোমার মা, তোমার মা, 3 বার বলছে। তো কোন কাফেরও যদি চরিত্রবান হয়, আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে নিয়ামত, একটা বিনিময়ে নিয়ামত দেখি দেয় না? যখন বলেন পুরা পৃথিবীর মধ্যে মুসলমানদের জয় জয়কার হচ্ছে, খ্রিস্টানদের মাথা ব্যথা যে মুসলমানরা যেখানে যায় সেখানে জয় লাভ করে, যেখানে যায় সেখানে সবাই মুসলমান হয়ে যায়, তাদের আর ঘুম নেই যে কয়েক বছর পর তো খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান এগুলোকে লাইট মেরেও তালাশ করে পাওয়া যাবে না। মুসলমানরা যেখানে যায় সেখানে সমস্ত বেদিনরা যে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, এটা রহস্য উদ্ঘাটন করে তাদেরকে আমরা দমন করতে হবে। খ্রিস্টানরা দমন করার জন্য বলে তারা 2টা গুপ্তচর ঠিক করছে যে তোমরা দেখো মুসলমানদের মধ্যে কি এমন শক্তি আছে, যেই শক্তির কারণে তারা যেখানে যায় সবাই তাদের প্রভাবিত হয়ে মুসলমান হয়ে যায়। একটু দেখে আসো তোমরা। কয়জন গুপ্তচর? বুঝেননি কথা? গুপ্তচর মানে কি? গোয়েন্দা। গোয়েন্দা এমনি তলে তলে দেখবে, আর কি তলিয়ে দেখবে, বুঝবে যে মুসলমানদের কোন শক্তির কারণে মুসলমানরা এভাবে এগিয়ে যাচ্ছে। 2 জন গুপ্তচর, ওরা বলে গেছে তৎকালীন মুসলমানদের সবচেয়ে বড় দেশ ইরাকের রাজধানী বাগদাদের মধ্যে। কি করার জন্য? কেন মুসলমানরা উন্নতি হচ্ছে কারণটা বের করার জন্য। যখন বলে তারা গেল, প্রথমে গিয়ে তারা একটা চায়ের দোকানে প্রবেশ করলো। চায়ের দোকানে প্রবেশ করে চা পানি খেলো। চা পানি খেয়ে যখন বিল দেওয়ার জন্য গেল,
তখন দোকানওয়ালা বলতেছে, ভাই বিল দেওয়ার প্রয়োজন নাই, আপনার বিল একজন দিয়ে দিছে। তখন বলে সে আশ্চর্য হয়ে গেল। সে বলল যে আমার বিল আবার কে দিল? আমি তো একজন অপরিচিত মানুষ, আমি তো কাফেরও হতে পারি, খ্রিস্টানও হতে পারি, আমি তো দুশমনও হতে পারি। দোকানদার বলল, না, আমাদের মধ্যে কোনো ধর্মের ভেদাভেদ নেই। যেই হোক না কেন, যে কোনো ব্যক্তিকে মেহমানদারি করা এটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। শুধু তা নয়, বুখারীর হাদিসে এসেছে একজন বেশ্যা নারী একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। তো এই তুমি একদম কিছু বলবে না, চুপচাপ থাকবে। আমার আলোচনা, তুমি কথা বললে আপনারা যারা কথা বলার তারা বলবেন, ছোট বাচ্চারাও কথা বলবে না। তো কি বলতেছিলাম? বেশ্যা নারীকে পানি খাওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত। তো একটা হিন্দুকে নাস্তা করার আল্লাহ জান্নাত দিবে না? হিন্দু হোক কাফের হোক, যে কাউকে মেহমানদারি করানো এটা হলো কার সুন্নত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তখন বলে সেই খ্রিস্টান বলল, ঠিক আছে, কথাটা বুঝলাম যে তোমাদের মধ্যে সুন্নত হলো যে কাউকে মেহমানদারি করানো, তবে আমরা খ্রিস্টানরা যদি কাউকে মেহমানদারি করাই একটু দাঁড়ায় তাকে বলি, ভাই আমি তোমার চায়ের বিল দিয়ে দিয়েছি, এটা বলি যেন সে আমাকে আরেকবার দেখা পেলে যেন চা খাওয়াই, আরেকবার দেখা পেলে যেন সে আমাকে আরেকটা প্রতিদান দিয়ে দেয়, অথবা সে যদি বিদেশি মানুষ হয় অন্তত থ্যাংক ইউ বলে মাথার উপরে একটু হাত বুলাইয়া দেয়। তোমার মুসলমান ভাই যেটা আমার বিল দিয়ে দিয়েছে আমি না জানি মতো, সে তো একটুখানি আমাকে বলতে পারতো যে আপনার বিলটা আমি দিয়ে দিয়েছি, যাতে আমি তাকে একটু থ্যাংক ইউ বলতাম, অথবা আমি তাকে একটা তার উপহার, তাকে একটা এর বদলে একটা উপহার দিতাম। একটু আমাকে বলে নাই কেন? তখন সেই ব্যক্তি বলল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহর 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। দোকানদার ভাই খ্রিস্টানকে বলল, ভাই আমরা মেহমানদারি করে থ্যাংক ইউ পাওয়ার জন্য নয়, ধন্যবাদ পাওয়ার জন্য নয়, কারো থেকে বাহবাহ পাওয়ার জন্য নয়, অন্য সময় চা খাওয়াবে এজন্য নয়, আমরা শুধুমাত্র আল্লাহর সৃষ্টি জীবকে কিছু খাওয়াই রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। দুনিয়াবি আমাদের কোনো উদ্দেশ্য নাই, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। সে তো আশ্চর্য হয়ে গেল, মাশাআল্লাহ মুসলমানরা তো দেখি অনেক সুন্দর চরিত্র। এবার এই দুইজন খ্রিস্টান শীতকালীন মৌসুম, মৌজা ফেটে গেছেন, আরেকটা দোকানে গেছেন। দোকানদারকে বলল, ভাই আমরা দুইজন অনেক দূর থেকে সফর করে আসতেছে, আমাদেরকে দুই জোড়া মোজা দেখান যেন আমরা ক্রয় করতে পারি। 2 জোড়া মোজা দেখালেন, দরদার হয়ে গেছে 200 টাকা দিয়ে 2 জোড়া মোজা দুইজন কিনবে। ঠিক সে সময় দোকানদার ভাই বলে, ভাই আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আপনি 2 জোড়া মোজা একই দামে আমার সামনে যে দোকান দেখা যায় সেই দোকান থেকে নেন, আমার থেকে নিয়েন না। আমি তাকে বলে দেব যে আপনি আমার সাথে 200 টাকার দরদার করেছেন, সেটা আপনি সেই পরিমাণে টাকা দিয়ে সেই কোয়ালিটির সেই লেভেলের 2 জোড়া মোজা আপনি আমার সামনে যে দোকানটি দেখা যায় সেই দোকান থেকে আপনি নেন, আমার থেকে নিয়েন না। তখন সেই দুইজন খ্রিস্টান বলল, তোমরা কি আমরা খ্রিস্টান হিসাবে ঘৃণা করো নাকি? মোজা দরদার হয়ে গেছে, তুমি বিক্রি না করে আরেক দোকান দেখাইয়া দিচ্ছ, এটার কারণ কি? তখন দোকানদার বলল, ভাই না না, আমরা আপনাদেরকে ঘৃণা করে এমন নয়, বরং সকাল থেকে আমার দোকানে অনেক বেচা কিনা হয়েছে, কিন্তু আমার সামনে যে আমার ভাইয়ের দোকান আছে সকাল থেকে তেমন বেশি কিছু বেচা কিনা হয় নাই। আমার বিবি বাচ্চার জন্য খাবারের বন্দোবস্ত হয়ে গেছে,
কিন্তু তার বিবি বাচ্চার জন্য হয়তো খাবারের বাজারের কোনো বন্দোবস্ত হয় নাই। এই জন্য আমি আপনাকে অনুরোধ করতেছি যেন আপনি 200 টাকাতে দিয়ে যেন তার থেকে মজা নেন, যেন সে 10-20 টাকা লাভটা পেয়ে যেন তার স্ত্রী সন্তানকে খাওয়াতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এবার সেই দুজন খ্রিস্টান বলল, ভাই তুমি মনে হয় ধনী মানুষ, যার কারণে তুমি নিজে বিক্রি না করা আরেকজনের কথা চিন্তা করতেছো। তখন দোকানদার বলতেছে, না না, আমি একজন দরিদ্র মানুষ, আমার তুলনায় সে আরো একটুখানি ধনী বেশি আছে, তার থেকে টাকা পয়সা বেশি আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, সূরা হাশর 9 নম্বর আয়াত, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানরা শুধু ধনী হলে, পকেটে টাকা থাকলে আরেকজনকে উপকার করে এরকম নয়, নিজের মধ্যে শত দরিদ্রতা থাকা সত্ত্বেও আরেকজন দরিদ্র ব্যক্তিকে সহযোগিতা করার নাম হলো ইসলাম, এটার নামই হলো মুসলমানিত্ব। ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমাদের প্রত্যেকজনের অন্তরে, আমার অন্তরীয়, আপনার অন্তরীয়, সভাপতি সাহেবের অন্তরে, প্রত্যেকজনের অন্তরে সৃষ্টিগতভাবে কৃপণতা আছে। আল্লাহ বলেন, তোমার অন্তরে যে কৃপণতা সৃষ্টিগতভাবে আছে, এটাকে যদি তুমি লাগাম দিতে পারো, তাহলে তুমি দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াব হয়ে যাবে। এই দুইজন খ্রিস্টান তারা আর দেরি করলো না, তারা বলল, ভাই ইসলাম ধর্ম যদি এত বেশি কল্যাণকামী, তা আরেকজনকে উপকার করানো শেখাই, এত সুন্দর যদি ইসলাম ধর্ম হয়, তাহলে আমরা দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমাদেরকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝছেন নি? তো মুসলমানদের জয় যখন ছিল, এটা কিসের কারণে? সুন্দর চরিত্রের কারণে। বলতে হবে, মুসলমানদের জয় কিসের কারণে ছিল? সুন্দর চরিত্রের কারণে। আবার মুসলমানদের অধঃপতনও খারাপ চরিত্রের মাধ্যমে। বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন? কিছুদিন আগে একজন বড় আলেম মারা গেছে পাকিস্তানের। উনি এক সময় অস্ট্রেলিয়াতে গেছে। আমি আয়াতগুলো বোঝানোর জন্য কিছু উদাহরণ দিচ্ছি। উনি বলে, এখানে কি একজন খ্রিস্টান মহিলাকে ইসলামের দাওয়াত দিছে, যে ইসলাম এত সুন্দর, ইসলামের দাওয়াত দিছে। সেই খ্রিস্টান মহিলা বলল, ঠিক আছে, আপনাদের যেটা কোরআন আছে সেটা আমাকে একটু দেন, ইংরেজি অনুবাদ, যেন আমি একটু পড়তে পারি। মহিলাটা কোরআন পড়ে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গেছেন। সে এসে জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি ওনাকে বলতেছেন, হুজুর, আপনাদের ইসলাম বুঝে অনেক সুন্দর, কোরআনের মধ্যে তো কোনো ধরনের বেতাল্যা কথা নেই, সবগুলো মানব জাতির কল্যাণের জন্য কথা বলা হয়েছে। এভাবে সে কথা বলতেছে। তার কথা শুনে মনে করেছেন জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ মনে করেছে মনে হয় সে মুসলমান হয়ে যাবে। তাকে বলল, বোন, আপনি যখন বুঝেছেন ইসলাম ধর্ম এত সুন্দর, তাহলে আপনি একটু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেন না। তখন সেই মহিলা বলল, না না, আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করব না, আমি আপনাকে 20,000 টাকা দিচ্ছি, আপনি এই কোরআনে কারিমটা ফটো স্টেপ করে, যে মুসলমানদের প্রায় 55টি দেশ আছে, 50টি দেশ আছে, প্রত্যেকটা দেশে দেশে একটা কোরআনের কপি পাঠাইয়া দেন। হয়তো মুসলমানদের কাছে কোরআন নেই, যার কারণে মুসলমানদের এত চারিত্রিক অধঃপতন, এত নৈতিক অধঃপতন। আপনি আগে নিজের ঘরকে ঠিক করেন, এই কোরআনের অনুবাদ প্রতিটা দেশে একটা একটা পাঠাইয়া দেন। হয়তো তাদের কাছে কোরআন নাই, হয়তো তাদের কাছে তাদের কিতাব নাই, তার কারণে আজকে তারা চরিত্রহীন, তার কারণে আজকে তারা পথহারা, তার কারণে আজকে তারা অনৈতিক, জালেম, বর্বর হিসাবে মানুষের কাছে পরিচিত পেয়েছে। তখন তার চক্ষু দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে। অথচ আমাদের মুসলমানদের দেশে আপনি এখানে মসজিদে গিয়ে দেখেন শত শত কোরআন শরীফ আছে, কিন্তু আপনি কখনো
এটা প্রয়োজন মনে করেন নেই? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে কি বলেছেন? আল্লাহর বিধান কি, এটা একটু আপনি জানার জন্য আপনি জরুরি মনে করেন নেই? অনেকেই মনে করে কোরআনের নাকি বাংলা অনুবাদ পড়া যাবে না। দারুল উলুম দেওবন্দের জিনার ভিত্তি স্থাপন আমাদের উসওয়া, আমাদের কুদওয়া ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটা কিতাব লিখেছেন তাকওয়াতুল ঈমান। সেই কিতাবে উনি উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমাদের নবীকে, এই কোরআনকে আল্লাহ তাআলা অজ্ঞ জাতির কাছে পাঠিয়েছেন যেন অজ্ঞরাও এই কোরআন বুঝতে পারে। তবে খবরদার, কোরআন বুঝে আপনি নিজস্ব মন গড়া যদি আপনি তাফসীর করেন, আপনি না বুঝলে ইমাম সাহেব হুজুরের কাছে যান। আবার আপনি একটুখানি পড়ে পণ্ডিতি করলে তাহলে আপনার জন্য জাহান্নাম অবধারিত, লাগাম লাগবে। আপনি কোরআন বুঝেন, আলেমদের শরণাপন্ন হয়ে আলেমদের তত্ত্বাবধানে আপনি কোরআন পড়েন। আজকে আমরা কোরআন থেকে সরে যাওয়ার কারণে মুসলমান জাতির এত অধঃপতন। যে মুসলমানদেরকে দেখে এক সময় খ্রিস্টানরা মুসলমান হতো, সেই মুসলমানদেরকে দেখে আজকে খ্রিস্টানরাও ঘৃণা করে। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমানদের সর্বপ্রথম অধঃপতন কখন হয়েছিল কেউ জানেননি? ইতিহাস না জানলে আজকে জেনে নেন। এখানে পাশে মাদ্রাসা আছে, বাংলাদেশের যে কোনো আলেমের কাছে গিয়ে আপনারা আমার কথাগুলো তাহকিক করে নেবেন। এক বিন্দু পরিমাণ আমি মিথ্যা বলতেছি না। মুসলমানদের অধঃপতনের কারণ হলো মুসলমানদের চরিত্রহীনতা। মুসলমানদের কি? ইতিহাসের মধ্যে লেখা হয়েছে 656 খ্রিস্টাব্দ 1258 সন ইংরেজি, 1258 সনে মুসলমানদের অধঃপতনের অধ্যায় শুরু হয় চেঙ্গিস খানের মাধ্যমে। চেঙ্গিস খানের নাম শুনছেন কেউ? কে শুনছেন? হাত উঠান তো। চেঙ্গিস খানের নাম কে কে শুনছেন? হাত উঠান। কেউ শুনেন নাই? ও মারে, এত কঠিন মশলা কেন যাবো? আচ্ছা, এটা মনে রাখেন যে সে হলো এই উম্মতের ফেরাউন। এই উম্মতের কি মানে, এই উম্মতকে সে যতটুকু গতি করছে আবু জেহেল অতটুকু গতি করতে পারেনি। একদিনে 10 লক্ষ মুসলমান জবাই করছে, সে পুরা খেলাফত ধ্বংস করছে। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার প্রায় 650 বছর পরের কাহিনী বলতেছি আমি। চেঙ্গিস খান সে ফেরাউন এমনি হয় নাই। প্রথমে সে একজন সাধারণ ব্যবসায়ী ছিল, ব্যবসা করতেছে। আমি ইতিহাস থেকে বলতেছি, শুধু গল্প নয়, এটা একটা সচ্চা ইতিহাস। তারিখে উম্মতে মুসলিমা একটা কিতাব আছে, আবু দাউদের একটা শরাফ দুরুল মানদুদ কিতাব আছে, সেখানেও এই ইতিহাস উল্লেখ করা হয়েছে। যখন সে একজন ব্যবসায়ী ছিল, উনি সারা দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য অনেক বেশি ধুমসে চালাচ্ছিল। তার অন্তরের মধ্যে কোনো ধরনের শতান্য ছিল না। একদিন সে প্রধানমন্ত্রীর কাছে একজন ব্যক্তি পাঠালো কিছু পরামর্শ নেওয়ার জন্য, ব্যবসাকে কিভাবে উন্নত করা যায়। আচ্ছা, এটা কি ভালো না খারাপ? ভালো না? প্রধানমন্ত্রী কি করছে? এজারগা মোহাম্মদ খওয়ারজম, একটা আমি শুনেছি একটা সিরিজও বের হয়েছে ওনার ছেলের নামে, জালালউদ্দিন খওয়ারজমের নামে। উনি কিন্তু আবার ভালো ছিল, ওনার ছেলেটা বাপ ছিল আরেক জারগা। সে কি করছেন? ব্যবসায়ী যে ব্যক্তিটাকে পাঠাইছে তাকে হত্যা করে দিয়েছেন। মানুষ জিজ্ঞাসা করলো, আপনি একজন ব্যবসায়ী একটা পরামর্শ নেওয়ার জন্য একজন ব্যক্তি পাঠিয়েছে, আপনি তাকে হত্যা করে দিয়েছেন কেন? সে বলল, আমার আলামিন সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-জন। হে ঈমানদাররা, তোমরা মনে হয়েছে এরকম কোন সিদ্ধান্ত নেবে না। মনে হলে এটা সঠিক হয় না, মনে হয়েছে মানে এটা শয়তান খবর দিছে। মানুষ খবর দিলে তুমি মিয়া বিশ্বাস করো না, শয়তান খবর দিছে তুমি কেমনে বিশ্বাস করে নিছো? মনে হয়েছে এটার উপর কোনো ধরনের ফাইসালা করবেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি ইতিহাসটা বোঝানোর জন্য। এক এলাকায় বলে একটা খানা ব্যক্তি ছিল, সে শুনছে মানুষের মুখে যারা খানা হয় তারা যার সন্তান হয়। এটা বাস্তব কথা না, এমনি শুনছে আর কি। সে কোনো 2 চোখওয়ালা ব্যক্তিকে দেখলেই বলতো যে তুই জারগা, তোর বাপ জারগা, তোর মা জারগা, আমাকে জারগা বলিস না।
কিছু না বললেও সবাইকে এরকম বলে। তো একদিন চেয়ারম্যান সাহেব যাচ্ছে, তো সে সম্মানিত মানুষ থাকে, বলতে তুই যার গা, তোর বাপ যার গা, তোর মা। চেয়ারম্যান তো তা কলার বেড়ায় ধরছে, এই তুই আমাকে এরকম গালি দিচ্ছিস কেন? সে বলতেছে, চেয়ারম্যান সাহেব, সবাই বলে এক সুখানা হলে নাকি জারগা হয়, আমার মনে ধারণা করবে না, মনে হয়েছে এটার উপর কোনো ফাইসালা করবে না, কারণ মনে হয়েছে এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় একটা মিথ্যা পন্থা। এই মোহাম্মদ খওয়ারজম জারগো, চেঙ্গিস খান যে ব্যক্তিটাকে পাঠিয়েছে তাকে হত্যা করে দিয়েছে, মনে হয়েছে যে সে হয়তো রাষ্ট্রদ্রোহী হবে কোন দলিল ছাড়া। সে আরেকজন ব্যক্তি পাঠিয়েছেন, আমি তো আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য গিয়েছিলাম, আপনাদের দেশকে উন্নত করার জন্য। আমি একজন খ্রিস্টান হতে পারি, আমি একজন মঙ্গল হতে পারি, কিন্তু আমি আপনার থেকে তো সুন্দর পরামর্শ নেওয়ার জন্য গিয়েছিলাম, একজন ব্যক্তি পাঠিয়েছে, আমার ব্যক্তিটাকে আপনি হত্যা করেছেন কেন? মোহাম্মদ খওয়ারজম কোন উত্তর না দিয়ে তাকেও জবাই করে দিছেন। তারা দুইজনকে কেন জবাই করছে এটার জন্য আরেকজন ব্যক্তি পাঠাইছে, আরেকজন ব্যক্তি, এভাবে 10 জন ব্যক্তি জবাই করছেন। সম্ভবত আমার ধারণার ভিত্তির উপর বলতেছি, মোহাম্মদ খওয়ারজম মনে হয়েছে বলে বলে কয়জনকে হত্যা করেছে? কথা বলেন, 10 জনকে। তখন সেই ব্যবসায়ী কি করছেন? দোকানদার সবাইকে একত্র করছেন, ব্যবসায়ী সবাইকে একত্র করছেন, একটা জ্বালাময় ভাষণ দিছেন, যা আমরা খ্রিস্টান হতে পারি, কিন্তু ইসলাম ধর্মে তো খ্রিস্টানদেরকে মারার, জবাই করার কোনো অধিকার নেই। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, আমি পরামর্শ নেওয়ার জন্য 10 জন ব্যক্তি পাঠিয়েছি, সবাইকে জবাই করে দিয়েছি। এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, এই প্রধানমন্ত্রীকে তার ক্ষমতা থেকে নামাতে হবে। সে যখন বাজারের ব্যবসায়ীদেরকে নিয়ে যখন গেল, এই মোহাম্মদ খওয়ারজম ভয়ে পালিয়ে গেছে। যখন সে যাওয়ার কারণে যখন প্রধানমন্ত্রী ভয়ে পালিয়ে গেছে, তখন সে অনেক সাহস পেয়ে ফেলছে। তখন সে মনে মনে চিন্তা করতেছে, আমি তো মহান ব্যক্তি, যার বয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত পালিয়ে গেছে, এবার তো আমার খেলা শুরু, আর ব্যবসা বাণিজ্য শেষ। এবার ধরে ধরে মুসলমান যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। একদিনে প্রায় 10 লক্ষ মুসলমান হত্যা করেছে। সাগরের পানি পর্যন্ত লাল হয়ে গিয়েছিল, রক্তে লাল হয়ে গেছিল। এই মঙ্গলদের সর্বপ্রথম আবির্ভাব হয়েছে সেই ব্যবসায়ী, যে ছিল সাধারণ একজন ব্যবসায়ী, কিন্তু প্রধানমন্ত্রীর অত্যাচারের কারণে সে জামানার ফেরাউন চেঙ্গিস খান নামে আবির্ভাব হয়েছিল। সে মুসলমানদেরকে এত বিরাট ক্ষতি করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত 1400 বছরের মধ্যে কোনো ব্যক্তি এরকম ক্ষতি করতে পারে নাই। মুসলমানদেরকে এভাবে নির্যাতন করেছে। আচ্ছা, সে যে নির্যাতন করতে পেরেছে, এটা সুতা যে পেয়েছে, এটা কি আমাদের চরিত্রহীনতা? এমনি মনে হয়েছে সে রাষ্ট্রদ্রোহী, ওরা রাষ্ট্রদ্রোহী হত্যা করেছে কোনো দলিল ছাড়া। এজন্য হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসা মাতিয়াতুল কিযবি জাআমু। আমার মনে হচ্ছে ব্যক্তিটা খারাপ, আমার মনে হচ্ছে ব্যক্তিটা এমন, এরকম বলে যারা সিদ্ধান্ত নেয়, তারা কতই না খারাপ বাহন ব্যবহার করে, যেন ডাস্টবিনের ব্যাঙ্গারি। আচ্ছা, ডাস্টবিনের ব্যাঙ্গারি দিয়ে কি কেউ কেউ ওখানে এর মধ্যে যাবে? তো রাসূল বলতেছেন এটা যেন ডাস্টবিনের ব্যাঙ্গারি, যে এটা দিয়ে মানুষ ফিতনা ফাসাদ নিয়ে যায়। যেভাবে ডাস্টবিনের ব্যাঙ্গারি দিয়ে ডাস্টবিনের ময়লা নিয়ে যায়, তেমনি ভাবে মানুষ মনে হয়েছে এটা দিয়ে মানুষ ফিতনা ফাসাদ এদিক থেকে ওদিক নিয়ে যায়। আচ্ছা, আমাদের দেশের একটা কাহিনী বলি, কিছুদিন আগে, এগুলো বোঝানোর জন্য বলতেছি। একজন মন্ত্রী সাহেব বলেন, একটা স্কুলে গেছেন, দেখেন আমাদের চরিত্রহীনতা এগুলো আমাদের বাচ্চাদের উপর পর্যন্ত প্রভাব পড়ে। মানে আমরা যেরকম খারাপ, আমাদের থেকে আমাদের বাচ্চারা শিখে না। ক্লাসরুমে গেছে মন্ত্রী সাহেব, জিজ্ঞাসা করতেছে, তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, প্রশ্নটা যদি তোমরা পারো তাহলে পুরস্কার দেওয়া হবে, আর যদি না পারো তাহলে রিলিফ বন্ধ করে দেওয়া হবে, তোমাদের বৃত্তি বন্ধ করে দেওয়া হবে। প্রশ্নটা কি? বাচ্চাদের থেকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমরা কেউ বলতে পারো কিনা দেখি, ভারতের মধ্যে সোমনাথ মন্দির কে ভেঙেছে?
এটা কি ইতিহাস আর কি। সোমনাথ মন্দির কে ভেঙেছে কেউ জানেন না উত্তর? সুলতান মাহমুদ গজনবী, উনি ভারতের সর্বপ্রথম শাসক। উনি মন্দিরটা ভেঙেছিল কারণ এখানে হিন্দুরা আশ্রয় নিয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করেছিল। মন্ত্রী সাহেব এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছে, এটা ইতিহাসের মধ্যে আছে, স্কুলের বই ইতিহাসের মধ্যে এটা লেখা আছে। ছাত্রদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা বলো দেখি সোমনাথ মন্দির কে ভেঙেছে? শিক্ষকও তো লেখাপড়া করায় না, ছাত্রও তো লেখাপড়া কিছু করে না, কেউ তো কিছু জানে না। নম্বর রুল এককে দাঁড় করাইয়া দিছে, তুমি বলো সোমনাথ মন্দির কে ভেঙেছে? সে বলতেছে, মন্ত্রী সাহেব আপনি বিশ্বাস করেন আমি ভাঙ্গি নাই। আমি কি করি নাই? বলতেছে আমি মনে মনে চিন্তা করেছে, মনে হয় আমার বন্ধু একটা আছে, সে তো সবসময় আমাকে গর্তে ফেলাতে চায়, আজকে তার বাঁচা দিব। যে আমার বন্ধু ভেঙেছে, আমার বন্ধু ফলানা শহীদটা ভেঙে দেয়। শহীদটা দাঁড়াই গেছে, এই তুই আমার ব্যাপারে এভাবে মিথ্যা বলতিস? আমি ভাঙ্গি নাই, তুই ভাঙ্গিছিস, আমি দেখেছি তুই ভাঙ্গিছিস। এটা এভাবে ঝগড়া লাগাই গেছেন। মন্ত্রী বলল, সবাই চুপ কর, তোরা কেউ ভাঙ্গস নাই, তোরা তো মাত্তলটাও উঠাতে পারবি না, তোরা কেমনে ভাঙবি? তোরা তো এখানে বাংলাদেশে থাকো, ভারতে তো সোমনাথ মন্দির ভাঙতে কেমনে যাবি? কেউ ভাঙ্গে নাই, এটা ভেঙেছে সুলতান মাহমুদ গজনবী। তোদের থেকে আমি ইতিহাস জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তোরা একজন আরেকজনের বাধা দিচ্ছিস। এটা দিয়ে প্রমাণিত হয় ছোট বাচ্চাদের মধ্যে একজন আরেকজনের উপর অপবাদ দেওয়া, একজন আরেকজনকে বাজিয়ে দেওয়ার সে মন মানসিকতা ছোট থেকে তৈরি হয়। আমরা আমাদের বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে পারি না। বাচ্চাকে আপনি সঠিক শিক্ষা দিবেন, একজন ফকির এসেছে, তার মাধ্যমে আপনি বাচ্চাটার মাধ্যমে তাকে টাকা দেন। কারো ব্যাপারে বলতেছে, আমার বন্ধু শহীদ এরকম, তাকে বলেন এই গীবত করিস না। 5 বছর হয়েছে, তাকে আপনি গীবত কি জিনিস শিখান। এখন গীবত এটা তো আপনার থেকে শিখতেছে বাচ্চারা। বিয়ে করার 1 বছর পর্যন্ত শুধুমাত্র জামাই গল্প করে বউ চুপ থাকে, আর 1 বছর পর থেকে 2-1 বছর পর্যন্ত বউ গল্প করে জামাই চুপ থাকে। বুড়া বুড়ি হলে তো রাত কে রাত একজন বুজ্জা বুড়ি দুইজন মিলেমিশে বলতেছে, অমুক এমন হয়েছে, তমুক এমন হয়েছে। বুড়া বুড়া হয়েছে, এখনো কি কবরের ভয় আসে নাই? ওয়া কবর ভয় হতো আমি তোর গুণ তো মনে করেন না। রাখবর বউ বইছে, বউ জামাই বউ বইয়ের গিবত গর ফলো না এন ফলো না, আবার কোনো গুসা নয় ইন মানে একটু লাগি পাল্লা হইতে আর কি, দিল লাগিলে আর ফায়দা আতিকা নয় জন্য যদি আমল করলে দ্বারা আই জান্নাতে যেতে পারি। বউ জামাই গল্প করি বললা কিছু না, ভাত দিয়া বউ হর মাত্র নিকে কম নলাই এন 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 তুমি বেকিং গিবত ন মাই হর আর ফুয়ায়েন বাপে হর আর ফুয়ায়েন, তো ফুয়া বলে গিবত গণন যায় আছে নাকি? আপনার যদি সংশোধনের ইচ্ছা হয়, আপনি আপনার সন্তানকে ডেকে বলেন সংশোধন হও। ইমাম সাহেব হুজুরকে বলেন আমার ছেলেকে একটু বলবেন, একটু উপদেশ দিবেন, এটা আরেকজনের মাধ্যমে আপনি বলান। এটা হলো সংশোধনের মাধ্যম। আপনি ঘরের মধ্যে ছেলে মেয়েদের বদনামি করতেছেন, আস্তে আস্তে আপনার অন্তরে নিজের জন্ম দান দিয়েছেন এরকম সন্তানের প্রতি বিদ্বেষ এসে যাচ্ছে। আর আপনার সন্তানরা ওদিকে বসে বসেন বৌমাকে নিয়ে গল্প করতেছে, এখানে গীবত করতেছে, আমার আম্মা এরকম, আমার আব্বা এরকম। তারা সব সময় আরেকজনের সুনাম করে গীবত করে না। আর যাদের মধ্যে কুত্তা হাসলত, সব সময় আরেকজন এমন, আরেকজন এমন, আরেকজন তমুক এমন, অমুক তেমন, যা আরেকজনের গীবত শেখায়তের মধ্যে আরেকজনের আইপ ফেড়াতে ফেড়াতে দিন পার করে। মানুষের মন মানসিকতা হতে হবে। রসুলকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মাদ্দিন, এটা শুআবুল ঈমান 10247 নম্বর হাদিস। একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ধর্ম বলতে কি বোঝায়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধর্মের 1 নাম্বার জিনিস হলো চরিত্র। চরিত্র সুন্দর করো, আরেকজনের কল্যাণকামিতা, আরেকজনের ভালো চাও, গীবত শিকায়তের মধ্যে দিন কাটাবে না। সব সময় আরেকজনকে উপকার করার চেষ্টা করো, হাসি খুশি থাকো, মা বাবাকে সম্মান করো, মুরব্বীদেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। এই সুন্দর চরিত্রই হলো ধর্মের জন্য আসল বস্তু। এটাই হলো আসল, এটাই হলো ধর্মের রূপ। একজন ব্যক্তি বলে মারা গেছে, সন্তানরা ব্যক্তিটাকে অনেক বেশি মহাব্বত করত,
এজন্য ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেছে, মারা গেছে এটা জানে না। ডাক্তার সাহেব দেখে বলতেছে তোমাদের আব্বার কোনো অসুবিধা নাই, হার্টও ঠিক আছে, কিডনিও ঠিক আছে, লিভারও ঠিক আছে, শুধু একটাই সমস্যা, এটা হলো জান চলে গেছে। সমস্যা কি? কথা বলে না। জান চলে গেছে এটা একটা সমস্যা, না হয় সবগুলো ঠিক আছে, কিডনিও ঠিক আছে, লিভারও ঠিক আছে। আচ্ছা বলুন দেখি, কোন ব্যক্তির যদি জান চলে যায় তার লিভার কিডনি এগুলো ঠিক থেকে কি কোনো লাভ আছে? ঠিক তেমনি ভাবে রাসূল এই হাদিসের মধ্যে বলতেছেন তোমার যদি চরিত্র ঠিক না থাকে তোমার সবগুলো ঠিক থেকেও কোনো লাভ নাই। কারণ হাদিসে এসেছে আপনি আরেকজনের সাধনা করেছেন মানে আপনার নামাজের সব তাকে দিয়ে দিতে হবে। আপনি আরেকজনের অকল্যাণ জুলুম করেছেন মানে আপনি একজনকে 1 গ্রাম পরিমাণ জুলুম করলে আপনি জামাত সহকারে যে 700 নামাজ পড়েছেন সবগুলোর সওয়াব দিয়ে দিতে হবে। অতগুলো সওয়াব যদি আপনার আমলনামায় না থাকে তাহলে তার গুনাহগুলো আপনার আমলনামায় দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা কিন্তু আমি বানাইয়া বলতেছি না, এটা বুখারীর হাদিস, বুখারীর হাদিস এসেছে। হাদিসের মধ্যে এসেছে রাসূল বলেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে সুন্দর চরিত্র গঠনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। বলতে পারেন আমাদের রাসূল কিভাবে সুন্দর চরিত্র গঠন করেছেন? একটা ঘটনা শোনায়া দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের রাসূল